প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আজকে পটল আলু শোল মাছের একটা একদম অল্প তেল ঝাল মশলা দিয়ে রেসিপি নিয়ে আসলাম। এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি, একদম সীমিত মশলা দিয়ে রান্না করে নিয়েছি এই গরমের পারফেক্ট রেসিপি। তবে এটা কে কে পছন্দ করেন অল্প মশলা দিয়ে অবশ্যই জানাবেন, আর যারা বেশি মশলা খেতে পছন্দ করেন অবশ্যই খেতে পারেন। তবে গরমে সব থেকে কম মশলা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপ্পি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে নিয়েছি আলু কেটে, নিয়েছি পটল কেটে। আলু পটল হবে শোল মাছ দিয়ে রান্না। এখানে আমি শোল মাছ কেটে নিয়েছি। এখান থেকে 4 টুকরা মাছ নিয়ে আমি আলু পটল রান্না করব। শোল মাছটা কিন্তু ডিম হয়েছে, খুব সুন্দর করে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা সঙ্গে থাকুন, আমি 4 পিস মাছ দিয়ে কিভাবে পটল আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের মাঝে রেসিপিটি ভীষণ ভীষণ ভালো লাগবে। আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আলুটা প্রথমে ভেজে নেব। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর ভিতরে ভেজে নেব আমি পটল। তবে আলুটা ভেজে তুলে দিয়ে পটলটা ভেজে রান্না করব, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এই গরমে এরকম রেসিপি হলে দারুণ লাগবে খেতে। এখানে কিন্তু কোনো রকমের আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব এই গরমে অল্প মশলা দিয়ে কীভাবে পটল আলু শোল মাছের ঝোল করি। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে শোল মাছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন আমি খুব সুন্দর করে মেখে ভেজে নেব। আর একটা কড়াইতে মাছ 4 পিস ভেজে খুব সুন্দর করে আমি তরকারিটা রান্না করে নেব, তাহলে খুব দ্রুত খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে আমি 6 পিস মাছ ভেজে নিচ্ছি, কিন্তু 4 পিস দেবো। আলুটা দিকে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে তুলে নেব, তাহলে এর ভিতরে পটলটা একটু লবণ হলুদ মেখে ভেজে নিতে পারবো। তাহলে অল্প তেলেই হয়ে যাবে রান্না। তবে যখন পটলটা ভাজবো তখন এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, কারণ পটল ভাজা দিলে তেলটা কিন্তু একদম চুষে নিয়ে যাবে। আলুটা লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এখানে কালো জিরে আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পটলটা দিয়েও একটু হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে এই তেলে ভেজে নিচ্ছি। ফোড়নটা কেন দিয়ে দিলাম, তেলটা যাতে চুষে নিয়ে যাবে, এর ভিতরে গরম জল দিয়ে দিতে পারবো। ওদিকে তো শোল মাছটা ভাজা হচ্ছে। তাহলে এভাবে বন্ধুরা একবার হইলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। জালটা কমিয়ে পেঁয়াজটা পটলটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সরি বন্ধুরা, কথায় অনেক ভুল ত্রুটি থেকে থাকে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার মাছটা উল্টে পাল্টে নিলাম, ভাজাটা হয়ে যাচ্ছে। এই পাশটা আর একটু ভেজে নেব। তবে মাছটা অবশ্যই আপনারা ভালো করে ভেজে নেবেন, কারণ শোল মাছটা ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। আমার কাছে তো মজা লাগে। যারা মেখে রান্না করেন করতে পারেন, কিন্তু আমাদের বাসায় ভাজা ছাড়া কেউ মাছ খেতে চায় না। তাই এই যে উল্টে পাল্টে দিলাম। মাছ আলুটা একই গামলার মধ্যে উঠিয়ে নিলাম। বন্ধুরা, এখানে 1 টুকরা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ খালি করে দিচ্ছি না, এটা পটলের লাগে আস্তে আস্তে ছেড়ে যাক, কারণ এটা কিন্তু একদম বড়। পটলটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে এটা যখন ছেড়ে যাবে, এ পর্যন্ত পটল ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি হালকা মশলা দিয়ে কষিয়ে এখানে গরম জল দিয়ে দেবো। আমি কীভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখুন। মরিচ বাটা যাতে পুড়ে না যায়, এর জন্য দিয়ে দিচ্ছি একটু গরম জল। হলুদ দিয়ে দিলাম, ঝাল বুঝে মরিচ দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে অফক্যামেরায় আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি হালকা। তারপরে দিয়ে দেবো এখানে ঝোলের জন্য গরম জল। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এদিকে দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর পটলগুলো কত সুন্দর আস্ত আছে, আর একদম কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে।
আর এদিকে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়োটাই ব্যবহার করছি। এভাবে আপনারা এই গরমে হালকা পাতলা মশলা দিয়ে একবার যদি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ জিভে লেগে থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা একদম পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারেন না তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে নিলাম। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু পরে 5 পিস মাছই দিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার রান্নার পুরা ফিটনেসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি সব সময় ভিডিও তৈরি করি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে চলে আসি ভিডিও তৈরি করার জন্য। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে বাই বাই।